যে দেখছেন ওইখানে রয়েছে ঘন্টাঘর, এখানে রয়েছে যাত্রী নিবাস, ঠিক আছে। সেখান থেকে যদি জাস্ট একটু প্যান করি, এইখানে রয়েছে দেখুন আব্দুল গনি কুরেশি কাবাব কর্নার, ঠিক আছে। এইখান থেকে দেখুন এই গেটটা রয়েছে, এই যে হলুদ জায়গাটা রয়েছে এখানটা গেটটা। তো আজকে এখানে আমরা ভাবছি গিয়ে খাওয়া দাওয়া করবো। কোনো অভিজ্ঞতা নেই, কেমন কি জানি না, তো যাব গিয়ে জাস্ট র্যান্ডাম খাওয়া দাওয়া করবো, যা খাবো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। চলুন, তো আজকে লাল চকের এখানে একটা ভালো কোনো খাবারের দোকানের খোঁজ আপনার সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। তো দেখতে থাকুন, হয়তো একটা ভালো আপনার জন্য ফুড ভিডিও হতে চলেছে। তো চলুন ওপরে যাওয়া যাক, গিয়ে খাবারের টেস্ট গ্রহণ করা যাক। দেখলেন লাল চকের সামনে দেখালাম কুরেশি কাবাব কর্নার। তো এই ওপরে উঠে এসেছি, ওপরে উঠে এলে দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গাটা, দেখুন কুরেশি কাবাব কর্নার। তো এবি গানির দোকান এটা আর কি এখানকার। এখান থেকে পার্সেল কাউন্টার রয়েছে, আর এখানটা দেখুন খুব সুন্দর করে করা রয়েছে QKC অর্থাৎ কুরেশি কাবাব কর্নার, আব্দুল গনি এজি আর QKC কুরেশি কাবাব কর্নার। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। এখানে আপনার ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছি। তো এবার ভেতরে ঢুকে দেখছি খুব সুন্দর ফাইন ডাইনিং, দেখুন খুব সুন্দর করে করা, সোফা সেট দেওয়া রয়েছে। মানে আমি যা দেখলাম কাশ্মীরে খেতে এলে দেখলাম যে বসার জায়গাগুলো একটু ভালো জায়গা, খুবই এলিগেন্ট একদম, মানে রয়্যাল লুকস। এখানে সোফা সেট রয়েছে, এদিকে চেয়ার কাম সোফাগুলো রয়েছে, অনেক লোকই খাওয়া দাওয়া করছে। এখানেও সেন্টার রয়েছে, প্রচুর বাইরে দেখা যাচ্ছে। দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা। দেখতে পাচ্ছেন বলিউডের স্বনামধন্য সব সেলিব্রিটিদের সাথে এখানকার যে ওনার রয়েছে তার অনেক পিকচার এখানে রয়েছে। ইভেনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও ছবি রয়েছে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছে দেখতে পাচ্ছেন রাজীব গান্ধী একটা সময় এখানে, মানে এখানকার মালিকের দোকানে খেয়েছেন। এই সেন্টারটা বলছি না, এছাড়া অনেক বড় বড় ফুড ব্লগার বিভিন্ন লোক এখানে এসছে। তো আজকে এই দোকানে একটা খাওয়া দাওয়া করবো ঠিক করেছি। তো চলুন দেখা যাক কেমন কী খাওয়া দাওয়া হয়েছে। তো ওখানে ম্যাডাম বসে গেছে, তো চলুন আমরা এখানে বসি, কিছু খাওয়া দাওয়া করবো। তো চলে এসেছি কুরেশি কাবাব কর্নারে, আব্দুল গনি লেখা রয়েছে, হয়তো এখানকার ওনারের নাম হতে পারে। তো এই যে দেখুন দোকানটার এই যে ফোন নম্বর দেওয়া রয়েছে, একদম লাল চকের মোড়ে, মানে লাল চকের ঠিক যেখানটাতে দেখবেন ওই ফাউন্টেনটা থাকে বা দোলনাগুলো থাকে আমাদের দেখবেন একদম ঘন্টাঘরের কাছেই। তো কুরেশি কাবাব কর্নার এসেছি। তো এবার একটু মেনু কার্ডটা আপনাদের দেখাই। দেখুন এখানে লেখাও রয়েছে কুরেশি কাবাব কর্নার লাল চক শ্রীনগর। এখানে বিভিন্ন রকমের শিক কাবাব স্পেশাল, শিপস কাবাব স্পেশাল, রোল, মাটন কাবাব বিভিন্ন রকমের রয়েছে, চিকেন কাবাব, বাটার চিকেন টিক্কা, বোনলেস, মালাই টিক্কা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন কিমা, কাজু স্পেশাল, শাহি টুকরা, অনেক কিছু রয়েছে এখানে। তো এবার আস্তে আস্তে আমি এবার এই মেনু কার্ড তুলে দিচ্ছি আমার ফুড ডিপার্টমেন্টের লোকের হাতে। তিনি এবার মনোযোগ সহকারে দেখে আমাদেরকে বলবে কি রয়েছে। তবে বসার জায়গাটা কিন্তু খুবই এলিগেন্ট, মানে রাজকীয় মোগল ব্যাপার রয়েছে। তো টেস্ট তো ম্যাটার করে, দেখুন জায়গাটা ভালো হলে তো হবে না, খাবারটা বেশি ম্যাটার করে। কারণ আফটার অল আমি পয়সা পে করছি খাওয়ার জন্য, আমাকে কেউ ফ্রিতে খাওয়াচ্ছেন, এখানে প্রমোশনাল কোনো ভিডিও নয়। তো ম্যাডাম খুব গুরুত্ব সহকারে দেখছে, তারপরে আমরা দেখছি কি অর্ডার করছি। তো দেখতে থাকুন, এটা হয়তো ভালো ভিডিও আসতে চলেছি লাল চকে শ্রীনগরে। বলছি এক পাতারই তো মেনু কার্ড, অনেকক্ষণ ধরে তো পড়াশোনা হলো, কিছু কি মানে পারমুটেশন কিছু হলো, কম্বিনেশন পারমুটেশন কি কিছু পাবো খাবার? হ্যাঁ বলো দেখি কি করলে এতক্ষণ ধরে। ও আমার দিল খুশ হয়ে গেছে গো, কাশ্মীর আসার পর থেকে বিশ্বাস করুন আর 7 দিন হতে চললো আমার মুখে বিরিয়ানি ওঠেনি। ভাত উঠেছে, রুটি উঠেছে, আলু পরোটা উঠেছে, বাট বিরিয়ানি ওঠেনি। শেষে আমার দিকে তাকিয়েছে ফুড ডিপার্টমেন্টের লোক, যে এই মানুষটা ক্যামেরার পিছনে খাটে, এরও মন রাখতে হয়। কি বিরিয়ানি? ভেজ চিকেন? ওফ, মুরগিগুলো মনে হচ্ছে আমার পেটে গিয়ে যে নাচবে। ঢাই ধাপ্পা। এখানে হাফও আছে? ওয়াও, হাফ আছে, ফুল আছে। আচ্ছা আচ্ছা, আর ফুলটা কতটা হবে তো এই মুহূর্তে বেশি খেতে পারবো না, তাই জন্য হাফ অর্ডার। হ্যাঁ, কারণ আমরা বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াচ্ছি যেহেতু। একটা অর্ডার দিয়েছি শিক কাবাব অর্ডার। আচ্ছা, তার সাথে রুমালি রুটি অর্ডার। মানে এটা এখানকার বললো যে ওরা সিগনেচার ডিশ ওদের এখানকার। কাবাবটা বেসিক্যালি এটা কাবাব কর্নার, এখানে কাবাবটাই স্পেশাল, মানে অদ্ভুত জিনিস একটা দেখছি সেটা বলছি। একটা কাবাবের দাম হচ্ছে 300 রুপিস, আর কাবাব রোলের দাম হচ্ছে 420, 420 টাকা। হয়তো ওদের মেয়োনিজ চিজ ব্যবহার করছে, সেটার দাম হতে পারে মেবি। বাট এখন তো যেহেতু লাঞ্চ করতে এসেছি, রোল তো খাবো না, মানে রোল খাওয়ার মতো কোনো আমার ইচ্ছা অন্তত নেই, আমাদের কাউরই নেই। হ্যাঁ, তো সেই জন্য আমি না হলে আমি রোলটাই অর্ডার দিয়ে দেখতাম যে কাবাবের দাম 300 টাকা আর রোলের দাম 420 টাকা। এটার মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্সটা কি দুটোর মধ্যে? তো আমরা তাহলে কি করলাম, একটা শিক কাবাব অর্ডার দিলাম। একটা শিক কাবাব, মানে এটা কি মাটনের? এই মাটনের শিক কাবাবটা
হ্যাঁ মাটন বলতে হ্যাঁ মাটনেরই অর্ডার দিয়েছি, আর ল্যাম্বও আছে। আচ্ছা মাটনও আছে ল্যাম্বও আছে, দুটোই আছে। আমরা মাটনটা অর্ডার দিয়েছি। মাটনটা অর্ডার দিয়েছি, আর একটা রুমালি রুটি আর একটা চিকেন দিয়ে এই আপাতত অর্ডার দিয়েছি। আর লুকস তো আপনাদের আবারও দেখিয়ে দিলাম, কিন্তু ম্যাটার করবে হচ্ছে খাবার টেস্টটা, ফ্রেগনেন্স কেমন, ওর সুভাষ কিরম, খাবারের টেস্ট কীরকম, বিরিয়ানি চালের কোয়ালিটি কীরকম, মিট কতটা মানে সুসিদ্ধ হয়েছে আর কি। তো আসুক খাবারটা, আশা করি দেখাবো। আর এখানে কিন্তু মিনারেল ওয়াটার দিচ্ছে। আমি দেখলাম যে লাল চকের এখানে বিভিন্ন দোকানে মিনারেল ওয়াটারটাই দেওয়া হচ্ছে। তো চলে এসছে আমাদের রুমালি রুটি আর হচ্ছে গিয়ে শিক কাবাব। খুব টেম্পটিং লাগছে দেখতে। তার সঙ্গে একটা গ্রিন স্যালাড চাটনি দিয়েছে, আর আমাদের যা থাকে অনিয়ন দিয়েছে। তো স্বাদে তো অর্ধভোজন হয়ে যাচ্ছে। গন্ধটা কিন্তু জাস্ট বলছি মমা করছে, আপনাদের তো শোকাতে পাচ্ছি না। ওই যে বলে না যে শুকেই অর্ধেক পেট ভরে গেছে, আবার বলা হয় গিয়ে খাবার আবার শুকে খাবেন না। অনেক মত আছে, আমরা কোনো মতেই বিশ্বাসী নই। আমরা খাবো এখন। না শুরু করো, তারপরে বলো কী কী হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের বিরিয়ানিও চলে এসছে, দেখতে পাচ্ছি। বেশ বিরিয়ানিটা যদি হাফ নিয়েছি তো কোয়ান্টিটি এরকমই থাকবে। তো বিরিয়ানিটা কিন্তু বিশ্বাস করুন ঠিক একদম এত ভরপুর গন্ধ আসছে, আমি খালি ভাবছি যে কখন ভিডিওটা শেষ হবে আর আমি এর উপর ঝাঁপিয়ে পড়বো। বিশ্বাস করুন, কারণ ভিডিওটা আমাদের করতে হবে, তবে এক এক করে আমরা খাবো। তো শুরু করো। কাবাবের সাইজগুলো বেশ ভালোই বড় বড়, তাই না? আগে শুধু কাবাব খেয়ে দেখো তো কেমন। তো ওয়াও, ড্রিপিং করছে একদম ওখান থেকে বাটার, কোনো কথা হবে না। নাও খাও দেখি। খেলে কিন্তু আরও মনে হয় ড্রিপ করে, এটা সামনে টেনে না ঠিকঠাক, মুখে মেল্ট হচ্ছে একদম। বাটার না, ওপরে এটা কি মেয়োনিজ নাকি চিজ? লিকুইড চিজ, বাটার। আমি তো বললাম এতে বাটারই থাকে মেনলি। এটা অনিয়নটা থাকবেই মোটামুটি। এবারে রুটি দিয়ে দেখো তো কেমন লাগছে খেতে। এটা রুমালি রুটি নিয়েছি আমরা, তাই তো? রুটিটা খুব সফট নাকি? না অনেক জায়গা হয় না রুটিগুলো চিবি হয়ে যায় হট করে। আর যেহেতু ঠান্ডাটা খুব চলছে এখানে এখন, মানে মুখে মেল্ট হচ্ছে একদম জিনিসটা, তাই তো? খুবই ভালো, তাই তো? মানে বহুদিন একটা ভালো কাবাব পেলাম। তো মনে রাখতে হবে লাল চকের কুরেশি কাবাব সেন্টার। তবে সরি আমি একটু ভুল বললাম, এটা বাটার নয়। আচ্ছা, এটা দই। দই দিয়েছে উপরে, একটু টকটক ভাব রয়েছে নাকি? এটাকে খুব ফেটিয়ে লাইট করে ফেটিয়ে সেটার মধ্যে মশলা দিয়েছে, চাট মশলা দিয়েছে, দিয়ে সেটা উপর থেকে এরকম মানে রায়তার মতো করে নিয়ে সিজনিং করে। আচ্ছা, মানে গার্নিশিং এর জন্য। আচ্ছা, এমনি বাটারও তো দেখা যাচ্ছে সাথে। বাটার তো আছে, বেসিক্যালি বাটার এর উপরেই ঘি বা বাটার দিয়ে বানিয়েছে। আচ্ছা আচ্ছা, ঘি দিয়ে মেন বানিয়েছে। তো ঠিকঠাক খেতে। হ্যাঁ, একটু ওই সস চাটনিটা দিয়ে দেখো তো, গ্রিন চাটনি আর বাটার, ওটাকে একসাথে নাও ওটাকে। হ্যাঁ, ওটাকে ভেঙে নাও, নিয়ে এবারে গ্রিন চাটনিটা দিয়ে দেখো কেমন খেতে। আশা করছি একটা হেভেন বাইট হতে যাচ্ছে। ঠিকঠাক, তেমন এটা চাটনি দিয়েছে, এটা রেকমেন্ডেড হাইলি। দই দিয়ে মিন্ট চাটনি খুবই ভালো খেতে লাগছে। তো এটা হাইলি রেকমেন্ডেড। তো মানে কুরেশি কাবাব সেন্টার, যেটা একদম লাল চকেই রয়েছে, হার্ট অফ দ্য লাল চক। তো এবার চলে এসছে সেই আমার পছন্দের। অ্যাকচুয়ালি আমার সামনে কাবাবটা ছিল বলে আমি বিরিয়ানির গন্ধটা পাচ্ছিলাম, আমি কাবাবের গন্ধটা বেশি পাচ্ছিলাম। বিরিয়ানিটাকে টেনে নিয়েছি, বিরিয়ানি যেমন গন্ধ আমরা পেতে অভ্যস্ত সেই টাইপের গন্ধই পাচ্ছি। ঠিকঠাক ঠিকঠাক, বাট আমি কম্প্যারিজনে বিশ্বাসী নই। আমি যদি মানে কলকাতায় থাকি, কলকাতার একটা দোকানের সাথে আর একটা দোকানকে কম্পেয়ার করবো, যেহেতু এটা একটা অন্য জায়গা, অন্য স্টেট। কাশ্মীরে এসে আমি কখনোই কাশ্মীরি বিরিয়ানির সাথে লখনৌ বা হায়দ্রাবাদি বিরিয়ানি মানে কম্পেয়ার করবো না। তো এখানকার বিরিয়ানি, বাট বিরিয়ানি যে টেস্ট আমরা পেতে অভ্যস্ত, খানিকটা সেই টেস্ট পাচ্ছি। আর রাইসটা এই হচ্ছে রাইস, এখানে কিন্তু পুরো ফাইন রাইস থাকে না, এরকম বলতে বাট লং গ্রেন রাইস, ফাইন না হলেও লং গ্রেনই রাইস। এটা একটু মোটা বাট লং গ্রেন। তো মোটামুটি ঠিকঠাক এটাকে বলা যায় রাইস অনুযায়ী আপাতত। এবার চিকেনটা দেখা, 3 পিসই দিয়েছে। 3 পিস চিকেন দিয়েছে, এই যে সাইড চিকেনে। ওয়াও,
বাহ বাহ তো বাহ। মোটামুটি মানে ছোট বলি মিডিয়াম বলি যাই হোক দিয়েছে। তো এটা খেয়ে দেখো চিকেনটা কতটা টেম্পটিং। মানে চিকেনটা একটু নরম চিকেন, বাট আমি খেয়ে যা বুঝতে পারছি এটা বড় চিকেন দিয়ে বানানো, মানে একদম ছোট চিকেন Piece থেকে নয়। বানালে যেটা যেরকম একটা জুসি ব্যাপার থাকে সেই ব্যাপারটা নেই। আর একটা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা যে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, বা যদি বলি বিরিয়ানি যেটা মানে একদম দমে বসিয়ে বিরিয়ানি, যেটা এটা কিন্তু দম বিরিয়ানি নয়। ওদেরকে বিরিয়ানিটা বললে, আমি এর আগের যদি আমার অনেক অন্যান্য ভিডিও আপনারা দেখেন, আমি এর আগেও বলেছি অনেক জায়গায়, বিরিয়ানি দমে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? ওই ইনস্ট্যান্ট করার চেষ্টা মানে করে। যেসব জায়গায় বিরিয়ানির রেগুলার চল নেই, রেগুলার কাস্টমার নেই, তাদের কাছে সেই সব জায়গায় গিয়ে বিরিয়ানি বললে ওরা ইনস্ট্যান্ট, যেমন পোলাও ফ্রাইড রাইস যেমন হয় ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, ওরা সেরকম ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। তো সুতরাং এটা দম বিরিয়ানি নয়, ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছে বিরিয়ানিটা। তাই জন্য দমে বিরিয়ানিতে মাংসের যে ফ্লেভার, যে টেস্ট যেটা পাওয়া যায় সেইটা পাওয়া যাচ্ছে না। ওই বিরিয়ানি মশলা যেহেতু দিয়েছে এবং তার সাথে কাশ্মীরি লোকাল বেশ কিছু মশলা দিয়েছে, সেই ফ্লেভারটা পাচ্ছি। আর চিকেনটা যেহেতু একটু মানে বড় সাইজের চিকেন, তাই জন্য খুব যে সফট সেটা নয়, বাট ওকে ঠিক আছে, চলে যায়। মানে এমনি এই বিরিয়ানিতে কাশ্মীরি ফ্লেভার আছে? হ্যাঁ, কাশ্মীরি ফ্লেভারটাই রয়েছে। আর আমরা যে বিরিয়ানি স্মেল নিয়ে অভ্যস্ত, তার একটা হালকা সেই স্মেল একটা খানিকটা পাচ্ছি, আচ্ছা। বাট মোস্টলি যে কাশ্মীরি যে ফ্লেভার, যে কাশ্মীরি লোকাল মশলা যেগুলো ইউজ করে সেই ফ্লেভারটাই মেন এখানে পাচ্ছি। আর ওই যে বললাম যে এটা দমের বিরিয়ানি কিন্তু নয়, এটা ইনস্ট্যান্ট ওরা বানিয়ে দেয় সেই বিরিয়ানি। বাট ওকে, খাওয়া যাবে না তাও না, ঠিক আছে, চলে যাবে। এবার আমি একটু প্রাইসটা বলে দিই। এই চিকেন বিরিয়ানিটা হাফ নিয়েছিলাম, ঠিক আছে? তো হাফে 3 পিস চিকেন দিয়ে দিয়েছে, আর এর সাথে তো আলু ডিমের কোনো গল্পই নেই। এটার প্রাইস হচ্ছে 200 রুপিস। বাহ, হ্যাঁ, ঠিকই বলবো আর মোটামুটি। হ্যাঁ, আর কাবাবটা যেটা নিয়েছি আমরা, এই যে কাবাবটা রয়েছে আমাদের 4 পিস কাবাব, এটার দাম হচ্ছে 300 রুপিস, ঠিক আছে? এটা হচ্ছে ওই যেটা নাকি আমরা খাই আর কি, খাসির মাংসর আর কি, ঠিক আছে? শিক সেইটার কাবাব। কাবাব এটা 300 রুপিস। আর এই যে রুটিটা দেখতে পাচ্ছেন, একটা রুমালি রুটি নিয়েছি, সেটার দাম হচ্ছে 30 রুপিস। তো এই মোটামুটি খাবারের সঙ্গে খাবারের দামগুলো আমরা বলে দিলাম। আমরা একবারও বলছি না আপনাকে এই দোকানে খেতেই হবে, বাট যারা মনে করেন যে একটু লোকাল কুইজিন বা ঘুরে ঘুরে এসে খাবো, বা মনে করেন যে কাশ্মীরের মতো জায়গায় এসেছি এখানে কাবাব খাবো না, বিরিয়ানি খাবো না, এটা হতে পারে না। আমাদের মতো যারা এরকম খাবার পাগল লোক আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই লালচকের কুরেশি কাবাব সেন্টার আব্দুল গনির অবশ্যই কিন্তু এখানে আসতে হবে। কুরেশি কাবাব কর্নার আপনারা দেখছেন, মানে এলেই দেখতে পাবেন একদম। হ্যাঁ, ম্যাপেল তুলে ধরলো আপনাদের সামনে আর একটা নতুন খাবারের ফুড খোঁজ, জয়েন্ট। সেটা হচ্ছে কুরেশি কাবাব। মানে আমাদের কাজ যেমন বিভিন্ন লোকাল জায়গায় গিয়ে ট্রাভেল, হোটেল, যাবতীয় খাবার, রেস্টুরেন্ট সমস্ত কিছু তুলে ধরা, সেটারই একটা পার্ট হিসাবে তুলে ধরলাম। আমরা ফুড ব্লগার নই। তো দেখছেন আপনারা ম্যাপেলের মাধ্যমে কুরেশি কাবাব। তো যদি লাইক কখনো কাশ্মীরে আসেন, শ্রীনগরে আসেন, ডিফারেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট খেতে আগ্রহী হন, ভালো কোনো জায়গা খেতে আগ্রহী হন, ওখানে খেতেই পারেন। দেখতে থাকুন। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হয়তো আগামী দিন যারা আপনারা কাশ্মীর প্ল্যান করছেন, ইন্ডিভিজুয়াল বা ধরি ট্যুর প্যাকেজও করে থাকেন, এসে কিন্তু নিজের পয়সা দিয়ে খেতেই পারেন। এমন না যে আপনাকে ট্যুরের সাথে এলে এটা খেতে পারবেন, এরকম কোনো কথা নেই। খাওয়াটা তো আপনার এখন তো ব্যক্তিগত, আপনি আপনার পয়সা যখন খাবেন তো এসে খেয়ে দেখতেই পারেন। আমরা একটা স্বাদ নিয়ে বললাম, আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা লোকের মুখে স্বাদ গ্রহণের ক্ষমতা আলাদা। কেউ বেশি ঝাল ভালোবাসেন, তো কেউ মিষ্টি ভালোবাসেন, কেউ টক ভালোবাসেন, আমরাও তার মধ্যেই পড়ি। বাট আমরা চেষ্টা করি একটা বেসিক নর্মাল যেটা সবার মুখে ভালো লাগে সেটাকেই তুলে ধরার। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, যেহেতু কোনো পেট প্রমোশন নয়, আমরা নিজেদের পয়সাতেই খাই, নিজেদের ভিডিও নিজেরাই করি। তো এটা তুলে ধরলাম কাশ্মীরে। তো দেখতে থাকুন। এখন আমাদের ভূস্বর্গের কাশ্মীর সিরিজ চলছে, তো সেখানে আমাদের ব্যাক টু ব্যাক প্রিমিয়াম হোটেল, প্রিমিয়াম খাওয়ার জায়গা, লোকাল ফুড বা লোকাল যে শপিংয়ের প্লেসগুলো কী করে ঘুরে বেড়ানো যায় সব কিছু তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন ম্যাপেলের। আগামীতে হয়তো ভারতের গোটা ভারতকে আপনাদের সামনে, আপনাদের এই হাতের ছোটো মুঠোফোনের মধ্যে তুলে ধরার আমরা চেষ্টা করছি। দেখতে থাকুন ম্যাপেল।